প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুল পেজ নম্বর 305 সেখানে যে প্রশ্নগুলো আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এমসিকিউ এসইউ টাইপসের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো আছে তার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা কোর্স যে অপশন আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 305 নম্বর পেজে 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে। তো এখানে 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো, তাহলে এখানে ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, পামির মালভূমি। তো এখান থেকে সঠিক উত্তর যেটা হবে অপশন এ, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি। এরপরে দুইয়ের দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, ইটালির ভিসুভিয়াস একটি ড্যাশ পর্বত, আগ্নেয় নাকি আগ্নেয় পর্বত নাকি ভঙ্গিল পর্বত নাকি স্তূপ পর্বত। তাহলে এটা আমাদের হবে আগ্নেয় পর্বত এখানে। তাহলে এটা কোনটা হবে? এটা হবে আগ্নেয় পর্বত। এর পরবর্তী যে প্রশ্ন দেখো এটা কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন কি, যে নদীগুলিতে সারা বছর জল থাকে তা হলো, যে নদীগুলিতে সারা বছর জল থাকে তা হলো অন্তর্বাহী নদী, নিত্যবহ নদী নাকি অনিত্যবহ নদী। তাহলে এটা হবে নিত্যবহ। তাহলে এটা কোনটা হবে? এটা হবে এটা আমাদের এখানে যেটা সঠিক উত্তর হবে, তাহলে এটা আমাদের কোনটা সঠিক উত্তর হবে, সেটা হবে নিত্যবহ। এখানে হবে নিত্যবহ নদী, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি হয়। তাহলে কি সৃষ্টি হয়? অপশান সি, অর্থাৎ প্লাবন ভূমি সৃষ্টি হয়। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগে বলা আছে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি, আগ্নেয় শিলা, পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। তাহলে সেটা এখানে অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। এর পরবর্তী প্রশ্ন 6-এর দাগে বলা আছে কি ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। তাহলে কোন মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে? এঁটেল মাটি, বেলে মাটি নাকি দোআঁশ মাটি। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে দোআঁশ মাটি। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, দোআঁশ মাটি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো উচ্চ আসোয়ান বাঁধ, লেক নাসের বাঁধ নাকি অ্যাসিউড বাঁধ। তাহলে এটা হবে উচ্চ 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 আসোয়ান বাঁধ। এর পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমানজারো নাকি ড্রাকেন্সবার্গ। তাহলে এটা হবে অপশান বি, অর্থাৎ মাউন্ট কিলিমানজারো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে ড্যাশ প্রণালী। তাহলে সেটা কি? জিব্রাল্টার প্রণালী নাকি লোহিত সাগর নাকি বেরিং প্রণালী। সেটা হবে জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী। তাহলে এটা হবে ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। 10-এর দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে কি বলে? তো একে এখানে খামসিন বলা হয়। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও 10-এর দাগের প্রশ্ন উত্তরটা। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা আছে কি, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 2-এর দাগের, এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, 2-এর দাগের একে যে প্রশ্নটা আছে সেটা বলা আছে দেখো, 2-এর দাগে যে প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। 2-এর দাগের একের প্রশ্ন বলা হয়েছে কি, ড্যাশ মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, ড্যাশ মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। তাহলে ড্যাশ মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, তাহলে সেটা কোনটা হবে? পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। এর পরবর্তী প্রশ্ন কি দেখো দেওয়া আছে দেখো, তাহলে পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। 2-এর দাগের প্রশ্ন, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর ড্যাশ বলে, সেই জায়গাকে নদীর উৎস বলে, সেই জায়গাকে নদীর উৎস বলে। তাহলে সেই জায়গাকে কি বলা হয়? নদীর উৎস বলা হয়। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে বলা হচ্ছে ড্যাশ শিলা নরম সহজে ভেঙে যায়। তাহলে এটা কোনটা হবে? পাললিক শিলা। তাহলে এটা হবে পাললিক শিলা। পাললিক শিলা নরম সহজে ভেঙে যায়। এরপরে 4-এর দাগে বলা আছে দেখো, অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো, অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৈবকাল। মাউন্ট মাউন্ট তৈবকা, এটা মাউন্ট তৈবকাল, মাউন্ট তৈবকাল। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগের প্রশ্ন বলে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো সাহারার মরুভূমি, সাহারার মরুভূমি অঞ্চল। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো বলা আছে 3-এর দাগের প্রশ্ন,
এখানে বাম দিক, এদিকে ডান দিক আছে, বাম দিক এবং ডান দিক আমাদের এখানে মেলাতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে যেটা আছে প্রথমে যেটা বলা হয়েছে প্রথমে সেটা হলো কি ৩ এর দাগের ১ প্রেইরি সমভূমি। তাহলে প্রেইরি সমভূমি এখানে কার সাথে মিলবে? এখানে আমাদের প্রেইরি সমভূমি মিলবে এর সাথে মিলবে উত্তর আমেরিকা। এরপরে যেটা আছে দেখো সেটা হলো কি মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে সেটা হবে শাখা নদী, এর সাথে মিলবে। এরপরে যেটা আছে দেখো সেটা এখানে হলো যে লাভা সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়, লাভা সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় সেটা হলো বি, আগ্নেয় শিলা। এর পরবর্তী যেটা আছে দেখো সেটা আমাদের কি বলা হয়েছে? দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ, তাহলে দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ এখানে হবে কি? সেটা এখানে হবে এখানে গোরস্ত উপত্যকা, সি এর সাথে মিলবে। এরপরে যেটা আছে সেটা এখানে হলো দেখো পরবর্তী যে প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা এখানে কোনটা দেওয়া আছে দেখো, যে বলা হয়েছে এখানে ৫ এর দাগেরটা, এবং ৫ এর দাগের যে প্রশ্নটা সেটা দেখো দেওয়া আছে কি ৫ এর দাগে বলা আছে খসখসে সবুজ ঘাস, সেটা ডি এর সাথে মিলবে ভেল্ড। এভাবে তোমরা বাম দিক এবং ডান দিক মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো আছে ৪ এর দাগে, বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ৪ দুগুণ ৮ নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। ৪টে প্রশ্ন ২ নম্বর করে এখানে ৮ নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে দেখো সেই প্রশ্নগুলো ৪ এর দাগের ১ এর প্রশ্ন, বলা আছে দুটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। তাহলে দুটি লাভা গঠিত মালভূমির উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো নদীর নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কি কি? নদীর মধ্যপ্রবাহের প্রধান যে কাজগুলো সেটি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন ৩ এর দাগে বলা আছে দেখো রেগোলিথ কি? তাহলে রেগোলিথ সম্পর্কে অবধি তোমরা রেগোলিথ সম্পর্কে অবধি লিখবে। এরপরে ৪ এর দাগে আছে ক্যারাভান কাকে বলে? তাহলে ক্যারাভান কাকে বলে সেটা অবধি তোমরা লিখে দেবে ক্যারাভান সম্পর্কে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই যে ক্লাস 7 এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 7 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন যেগুলো ছিল ভূগোলের, এটা কত নম্বর স্কুল ছিল? ৪ নম্বর স্কুলের। সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস 7 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই ৪ নম্বর স্কুলের এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা আমাদের যে এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।